হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। সব সময় মতো আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিওটি হলো ইপসন L805 এই প্রিন্টারের ড্রাইভ সফটওয়্যার কীভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কোথায় পাবেন, এ টু জেড আপনাদেরকে দেখাবো এবং কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে ফটোশপে আপনি ছবি প্রিন্ট করবেন, এ টু জেড সব এই ভিডিওর ভিতরে আপনি দেখাবো। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। বন্ধু হিসেবে আপনাদের হৃদয়ের মাঝে একটু স্থান করে দিবেন। তাই বন্ধুরা, সর্বপ্রথমে আপনি যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর বন্ধুরা আপনি এখানে লিখবেন ইপসন L805 প্রিন্টার ড্রাইভ সফটওয়্যার ডাউনলোড লিখে আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে বন্ধুরা এখানে আছে ইপসন L805 ইপসন, এখানে আছে ইপসন L805 ড্রাইভ সফটওয়্যার ডাউনলোড। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করবার বন্ধুরা আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন L805 প্রিন্টার ড্রাইভ উইন্ডোজ 32 বিট এবং ইপসন L805 প্রিন্টার ড্রাইভ উইন্ডোজ 64 বিট। মানে আপনার উইন্ডোজ যদি 64 বিট হয় আপনি 64 বিট ডাউনলোড করে নেবেন, আর যদি আপনার উইন্ডোজ 32 বিট হয় আপনি 32 বিটেরটা ডাউনলোড করে নেবেন। তাই আমার উইন্ডোজটা হলো 64 বিট, আমি 64 বিটটা এখানে ডাউনলোড ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনার ডাউনলোড সফটওয়্যারে অবশ্যই এখানে ডাউনলোড অপশন আসবে, তারপর আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে কিছুটা সময় নেবে ডাউনলোড হওয়ার জন্য। ধৈর্য সহকারে এই সময়টুকু অপেক্ষা করে নেবেন। বন্ধুরা ডাউনলোড কমপ্লিট হওয়ার পর এটা আপনি ক্লোজ করে দিবেন। তারপর আপনারা যাবেন ডাউনলোড অপশনে। ডাউনলোড অপশনে যাওয়ার পর ডাউনলোডে যাবেন। যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ইপসন L805 প্রিন্টার ড্রাইভ উইন্ডোজ 64 বিট। আপনারা এখানে ডাবল ক্লিক করবেন এর উপরে। ডাবল ক্লিক করার পরে আপনি ইপসন L805 প্রিন্টার ড্রাইভ উইন্ডোজ 64 বিট এখানে আপনারা ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনি যে কাজটা করবেন সেট আপ ক্যান্সেল ওটা, এটা আপনার সেট আপ উপরে ক্লিক করবেন। সেট আপ ক্লিক করার পরে আপনি আপনার প্রিন্টারটা অন করে নেবেন। আমি আমার প্রিন্টারটা অন করে নিলাম। অন করার পর বন্ধুরা এখানে আপনার প্রিন্টারের নাম পাবে L805 প্রিন্টার সার্ভিস। তারপর এখানে আপনারা ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে আবার আপনারা ওকে দিবেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ইপসন L805 মডেল। তারপর আপনি এখানে ভাষা আমরা বাংলাদেশ ইংলিশ করে নেব। এটা ল্যাঙ্গুয়েজ ভাষাটা আপনার, তবে এখানে ইংলিশে থাকবো। এখানে আপনারা ওকে দিবেন। এখন আপনি যে কাজটা করবেন এখানে উপরে টিক চিহ্নটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে দেখতেছেন বন্ধুরা এখানে কিছুটা সময় নিব। আবারও বলি বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বন্ধু হিসাবে আপনাদের হৃদয়ের মাঝে একটু স্থান করে দেবেন। বিনিময়ে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন, পরবর্তী ভিডিও সবার আগে যেন আপনি পেয়ে যান। আর এই সফটওয়্যারের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর এটা সাকসেসফুল, এখানে আপনারা ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পরে এখন আপনাদেরকে আমি একটা ছবি প্রিন্ট করে দেখাবো। বন্ধুরা ফটোশপের মাধ্যমে আপনাদের একটা ছবি প্রিন্ট করে আমি দেখাবো। যেমন এই ছবিটাকে আপনার পাসপোর্ট সাইজের মাপ হলো 1.5 1.9, রেজলিউশন 300। বন্ধুরা রেজলিউশন থাকবো 300। বন্ধুরা পাসপোর্ট ছবির মাপ হলো 1.5 1.9, রেজলিউশন থাকতে হবে 300। আমরা 300 রেজলিউশন দেওয়ার পরে এটাকে আমরা সাইজ করে কাটবো। কাটার পরে বন্ধুরা এটা হলো পাসপোর্ট সাইজ। আমরা এটা প্রিন্ট করার জন্য আমাদের প্রয়োজন একটা A4 পেজ। কিবোর্ড থেকে Ctrl+N দিয়ে এটা A4 সাইজ দিয়ে এখানে আমরা এক লাইনে 4টা পাসপোর্ট 2টা স্ট্যাম্প ছবি প্রিন্ট দেবো। এখান থেকে কিবোর্ড থেকে শিপ আর ওয়াল্টার চিপ আমরা ছবিটাকে টেনে এখানে 4টা ছবি আমরা
সেট করে বসাবো। বসানোর পর বন্ধুরা স্ট্যাম্প সাইজটা আমরা কিভাবে করব, স্ট্যাম্প সাইজটা অন করতে হলে বন্ধুরা ইমেজের উপরে এখানে ক্লিক করবেন, ইমেজ সাইজে গিয়ে এখানে ইমেজ সাইজটা গিয়ে পাসপোর্ট সাইজের মাপ হলো 1.5 1.9, রেজলিউশন 300 থাকবে। শুধু 1.9 জায়গায় শুধু বন্ধুরা আপনারা এখানে অন দিবেন, অন দিয়ে এখানে আপনারা ওকে দিবেন। ওকে দেওয়ার পর এটা হলো স্ট্যাম্প সাইজ, এটাকে আপনারা টেনে এখানে এনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এটাকে আপনি কীভাবে ঘুরিয়ে দিবেন, তাহলে এখানে গিয়ে মাউসের আউট বাটনে ক্লিক করবেন, 90.com এখানে আপনার 90% এখানে ক্লিক করবেন। দেওয়ার পর এটা ঘুরে যাবে। দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনারা এটা বসাই দিবেন। বসানোর পর কিবোর্ড থেকে Ctrl+Shift দিয়ে এটা প্রত্যেকটা লেয়ারটা এক করে দিবেন। করার পরে বন্ধুরা আপনারা একটু ছবিটার একটু কন্ট্রাস্ট কালার কালেকশন করে নেবেন। কিবোর্ড থেকে Ctrl+L দিয়ে দেবেন, এল দিয়ে পরে এটা একটা কন্ট্রাস্ট করে নেবেন। একটু কন্ট্রাস্ট করার পরে বন্ধুরা একটু লাইট করে দেবেন, তো রেড কালারটা হলুদটা একটু কমিয়ে নেবেন। তারপর আমরা কিবোর্ড শর্টকাটের জন্য কিবোর্ড থেকে আপনার পি চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এরকম প্রিন্ট অপশন আসবে। আসার পরে এখানে আপনার যতগুলো প্রিন্টার থাকবে আপনার সবগুলো প্রিন্টার এখানে শো করব। আমি L805 প্রিন্টারটা সিলেক্ট করলাম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো Epson L805 প্রিন্টার থেকে পিন দেওয়ার এখানে একটু সেটিং একটু আলাদা। এখানে আপনারা সর্বপ্রথমে A4 সাইজটা সিলেক্ট করে নেবেন। তারপরে বন্ধুরা এখানে দিবেন আপনার ফটো পেপার গ্লুসি, এখানে ফটো পেপার গ্লুসি দিবেন। আর এখানে দিবেন আপনার হাই দেওয়ার পরে এখানে হাই দিবেন। হাই দেওয়ার পর এখানে ওকে দিবেন, ওকে দিবেন। আমি আপনাদের এখন একটা ছবি প্রিন্ট করে দেখাবো বন্ধুরা। তারপর আপনারা এখানে পেপারটা দিয়ে দিবেন। এই যে পেপারটা দিলাম বন্ধুরা। পেপারটা দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনারা ওকে দেবেন। ওকে দেওয়ার পরে ঢাকনাটা নামিয়ে দেবেন। তারপরে এখানে পিন দিয়ে দেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা এখন প্রিন্ট পেপার টানবে, দেখতেছেন এটা হলো Epson L805, Epson L805 বন্ধুরা। এভাবে আপনারা এই ছবিগুলো প্রিন্ট করবেন। আপনাদের আমি একটু সরাসরি দেখাবো ছবি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা সরাসরি প্রিন্ট আপনাদেরকে আমি দেখাইতেছি। এই যে ছবি প্রিন্ট হইতেছে বন্ধুরা। এই যে তাহলে Epson L805 প্রিন্টার খুবই ভালো মানের, বর্তমানের বাজারে এখন বর্তমানে এটা শ্রেষ্ঠ প্রিন্টার হিসাবে গণ্য করা হয়। এটা প্রিন্ট কোয়ালিটি বন্ধুরা খুবই ভালো। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রিন্ট হইতেছে। আবারও বলি বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কোনো উপকার আসে চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন সব সময়ের জন্য নতুন নতুন ভিডিও পেতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো 4টা পাসপোর্ট আর 2টা স্ট্যাম্প একসাথে প্রিন্ট করছি। এটা ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর নিচে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন।